শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে তোমাদের শেখাবো, দেখো ও সাউন্ড বাংলায় ও সাউন্ড কতভাবে হয় ইংরেজি শব্দে। দেখো, এ ইউ শব্দের শুরুতে বা মাঝে এ ইউ থাকলে ও সাউন্ড হবে। এ ডাব্লু শব্দ শেষে এ ডাব্লু থাকলে ও সাউন্ড হবে। আমরা সাধারণত অ বলি কিন্তু ও হবে। এরপরে ডবল এল থাকলে অল হবে। আমরা অল বলি কিন্তু ওল হবে। ও আর থাকলে ওর হবে। ও ইউ আর থাকলে ও সাউন্ড হবে, ওর হবে। ডবল ও আর থাকলে ওর হবে। ও ইউ জি এইচ টি থাকলে ও হবে। তো এই দেখো, এটা হলো তোমার ফোনেটিক সিম্বল। আর বাংলায় লিখেছি দেখো ও। তো এখন দেখো কোথায় কেন বসে, কিভাবে বসে। তো দেখো, এটা দেখো আমরা অটো বলি কিন্তু এটা অটো হবে না। এটা হবে তোমার হলো, এটা কিন্তু হবে অটো বলি, এটা হবে অটো। অটো, এটা হবে অটো। অটো হবে অটো, এটা হবে ও হবে অটো। এবার দেখো অডিয়েন্স, আমরা অডিয়েন্স বলি কিন্তু অডিয়েন্স। অ অডিয়েন্স, এটা হবে তোমার অডিয়েন্স। তো এরপরে দেখো, এটা হবে তোমার অডিয়েন্স। এখানে কিন্তু আনস হবে, তোমার এন্স হবে না, যেহেতু শোয়া সাউন্ড। এরপরে দেখো, এরপরে হলো, এটা হলো তোমার হলো অথ অথরাইজ। অথ অথারাইজ, এটা হবে অথারাইজ। অথারাইজ, এটা হবে ও থা রাইস। অথারাইজ, অথারাইজ। এটা ভাগ করলে হবে তোমার, এখানে একটা হবে ডিভিশন, তারপরে হবে রর, এখানে হবে তারপরে আইস। তো এরপরে দেখো, এটা হলো তোমার কজ বলি, এটা হবে কোচ। কজ হবে, কজ হবে না, আমরা কজ বলি। এটা হবে কোট, আমরা কট বলি। তো এই তো গেল তোমার হলো এ ইউ দিয়ে গেল। এরপরে দেখো এ ডাব্লু। এ ডাব্লু কিন্তু শব্দের শেষে বসবে। এটা ল বলি, এটা হবে লো। তারপরে হবে জ বলি, এটা হবে জো। তারপরে বলি স বলি, এটা হবে তোমার শো। এগুলো কিন্তু ক্যামব্রিজ ডিকশনারিতে তোমরা এগুলোই পাবে। এবং যদি তোমরা যদি প্রোনাউন্সিয়েশন শুনতে চাও তো সঠিক এটাই বলবে। এরপরে এটা হবে কিন্তু আমরা অল বলি, এটা হবে ওল। এটা কোল, এটা বোল। তো এটা হলো তোমার, অনেকে বলে ডাব্লু এর পরে এ থাকলে ও হবে, কিন্তু না, ও হবে না। ডাব্লু এর পরে যদি তোমার এল আর আর বাদে অন্য কোনো কনসোনেন্ট আসে তখন কিন্তু এটা অ সাউন্ড হয়। আর এখানে দেখো ও হয়েছে, এল এসেছে বলে ও হয়েছে। তো এটা হবে তোমার ওয়াক। ওয়াক। এরপরে দেখো ও আর, ও আর তে ও হবে অর্গান। আমরা এটা অর্গানই বলি, অর্গান। তারপরে অর্গানাইজ। এরপরে আছে তোমার, এটা হবে তোমার, এখানে কিন্তু একটা বিষয় লুকে আছে। এখানে সামনে যদি তোমার, এটা যদি তোমার নাউন বলো তাহলে রেকর্ড হবে, রেকর্ড। যদি তোমার ভার্ব বলো তাহলে হবে রিকর্ড, রিকর্ড। নাউন হলে কিন্তু এখানে ডিভাইডেড হবে, তখন হবে তোমার প্রথমে স্টেজ দেবে রেকর্ড হবে, রেকর্ড রয়েকার হবে। আর যদি তোমার ভার্ব বলতে যাও তাহলে তোমার এখানে হলো তোমার ওপেন সিলেবল হবে, তখন হবে রিকর্ড। এরপরে দেখো ও ইউ আর। ও ইউ আর তে দেখো ওর হয়, যেমন ফর, কোর্ট, তারপরে কোর্স। আমরা এটাকে কিন্তু কোর্স বলি, কিন্তু কোর্স বলি না, কোর্সই বলি। কিন্তু অনেক জায়গায় তোমরা মানে, আমাদের তো স্পেলিং রুলস শেখানো হয় না, যার কারণে আমরা শুনে শুনে সবাই যেটা যায়, যে স্যার যেভাবে শেখায় আমরা সেভাবেই মুখস্থ করি, কোনো নিয়ম জানি না।
এরপরে দেখো ডবল ও আর, ওর হয় ডোর, ফ্লোর। তো এরপরে এখানে দেখো এখানে একটা ও সাউন্ড হয়, এখানে এই যে এ, এর পরে এ যদি ওপেন সিলেবলে পড়ে, যেমন টি এই ই আর এটা আলাদা, এখানে কিন্তু ডিভিশন এখানে হয়েছে। তো দেখো এখানে কিন্তু ও সাউন্ড হয়েছে, ওটার, 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 এটা ওটার হবে, ওয়া হবে না কিন্তু ওটার। এটা যদি তোমার একটু ডিকশনারিতে দেখায় তাহলে, তো দেখো এখানে কিন্তু আছে, এই দেখো এই যে ফোনেটিক ট্রান্সক্রিপশনটা খেয়াল করো তোমরা সবাই। এই যে ডাব্লু ও টি আর, আরটা তোমার হলো অপশনাল, বলতেও পারো নাও পারো। তো অনেকটা হাফ সাউন্ড হয় ওটার, ওটার। তো এখানে কিন্তু ও সাউন্ড ক্রিয়েট হয়েছে, তোমরা একটু শোনো কি বলে। water, 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 দেখছো, ওটার, ওটার। তো তো তোমরা শুনলে ওটার। এরপরে দেখো ও ইউ, ও ইউ জি এইচ, ও ইউ জি এইচ তে দেখো বোট, এটা বট বলি আমরা, এটা হবে তোমার বোট। এটা হবে থট, থট। এটা হবে ওট, এটা হবে তোমার ওট, আমরা ওট বলি, ওট হবে। তো এখনই সময়, এখন যদি আমরা যদি সঠিক প্রনাউন্সিয়েশন না করি তাহলে কিন্তু পরে কিন্তু সবাই ভুলভাল শিখবে। তো এখানে দেখো, এখানে একটা নিয়ম দেখো, এখানে কোচ, আমরা কোচ বলি, এটা কোচ, এটা হবে কোচ, কোচ। তো এখানে আবার দেখো, এখানে একটা প্রিফিক্স বি যুক্ত হয়েছে, বি যুক্ত হতে কিন্তু দুইটা, এখানে দুইটা সিলেবলে বিভক্ত হয়েছে। এখানে ডিভিশন হবে, বি আলাদা হবে, কোচ আলাদা হবে। তো এখানে ফনেটিক ট্রান্সক্রিপশনটা দেখো, এখানে কিন্তু ও হয়েছে, এখানে দেখো ও হয়েছে, আর এখানে কিন্তু অ হয়েছে, এখানে দেখো অ হয়েছে। তো কারণটা কি, কারণ হলো এখানে এখানে কিন্তু টু সিলেবল ওয়ার্ড হয়েছে। তো টু সিলেবল ওয়ার্ড হতে কিন্তু স্টেজটা পরে দিয়েছে, এখানে হয়েছে বি কস, বি কস। তো এখানে কিন্তু তোমার কস, এটা কোজ হবে না, এখানে যখন টু সিলেবল হয়েছে তখন দেখো বি কস। এখানে কিন্তু একটা ওয়ান সিলেবল, আর এটা হলো তোমার মনোসিলেবিক ওয়ার্ড, আর এটা হলো তোমার ডাইসিলেবিক ওয়ার্ড। তো এরপর দেখো এখানে একটা দেখো কিউ ইউ, এরপরে এ আছে, এ আর আছে, এখানে দেখো কোট আর, এখানে কোট আর, এখানে কিন্তু এই টারটা আলাদা হয়ে গেছে, কোট আর। তো এখানেও কিন্তু ও সাউন্ড হবে, ও, কোট আর। এরপরে দেখো এটা হলো তোমার বিকজ গেল, এখানে দেখো এখানে কিন্তু এটা তো তোমরা তো কেউ বলতে পারবে না এটা কি হবে, এখন আমি তোমাদের ভেঙে দিচ্ছি। এখানে দেখো অনেকে বলে যে এস এর আগে পরে ভাওয়েল থাকলে তোমার এসটা কিন্তু জ সাউন্ড হয়, কিন্তু এখানে জ হয়নি। তার কারণ হলো এখানে এই সস, সসটা তোমার হলো ক্লোজ সিলেবল। তো সস দেখো এখানে কিন্তু সস লিখেছি, দেখো ফোনেটিক ট্রান্সক্রিপশন, এখানে কিন্তু তোমার হবে হলো, এটা হবে কিন্তু স্বরে ও, এটা কিন্তু ও হবে না, তার কারণ এখানেও কিন্তু টু সিলেবল ওয়ার্ড। তো এখানে দেখো সস ইস, এখানে কিন্তু ইস, এটা কিন্তু এজ হবে না, এখানে ইজ হবে। টু সিলেবল ওয়ার্ডে কিন্তু এ জি থাকলে তোমার ইজ হয়, যেমন ভিলিজ, তারপরে ম্যাসিস, এরকম। তো এটা হবে তোমার সসিস, এই দেখো লিখে দিয়েছি সসিস, সসিস। এটা তোমার যদি তোমার বাংলা লিখিতে হবে স, দন্ত স, ইশিকার, আর তোমার বর্গীর জ, এই হলো তোমার সসিস, সসিস হবে, সসিস হবে। এটা হবে তোমার কোয়ার্টার। তো এ তো গেল। এরপরে একটা তোমাদের একটা নিয়ম বলি, সেটা হলো তোমার, অনেকে বলে ডাব্লুর পরে এ থাকলে এটা ওয়া হয়, কিন্তু দেখো ডাব্লুর পরে যদি এ থাকে, এর পরে যদি তোমার এই এল,
এল হবে না, এল আর আরটা হবে না। যদি তোমার ডাব্লু এ পরে যদি এল আসে তাহলে কিন্তু এটা ও সাউন্ড হবে। আর যদি ডাব্লু এর পরে এল আর আর বাদে তোমার যদি অন্য কোনো কনসোনেন্ট আসে এবং যদি ওয়ান সিলেবিক ওয়ার্ড হয় তাহলে কিন্তু এটা অ হবে। অ হবে, যেমন ধরো যে আমরা বলি ডাব্লু এইচ এ টি, এটা কিন্তু ওয়াট হবে না, এটা আমরা তো হোয়াট বলে বলে অভ্যস্ত, এটা কিন্তু ওয়াটও হবে না, এটা হবে ওয়াট। ওয়াট, এটা হবে তোমার ওয়াট, অনেকটা তোমার ও টি, ওয়াট। তো এটা ভাঙলে হবে তোমার ও অ, ও অ, আর হলো তোমার টি, ট, এটা হবে তোমার ওয়াট, ওয়াট। যেমন তোমার হলো ডাব্লু এ এন টি, এটাও কিন্তু ওয়ান্ট হবে না, আমরা বলে হলে তোমার ও আন্ট, ওয়ান্ট হবে না, এটা হবে তোমার অন্ট হবে, অন্ট, অন্ট, অন্ট। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কার কি সমস্যা, আমি তোমাদের সলভ করে দেবো ক্যামব্রিজ ডিকশনারি থেকে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, বাই।